গরম হয়ে গেছে, তো সেই গরম তেলের মধ্যে আমি গোটা সাদা সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। তো শুকনো লঙ্কাটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর যে আমটা কেটে নিয়েছিলাম, তো সেটা আমটাকে দিয়ে ভালো করে একটু নুন হলুদ দেবো। দেখো নুন হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে সেই আমটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। কারণ যেটা আমি যেহেতু চাটনি করব, আর আমের আঁটি হলে দেখবে চাটনিটা একটু বেশি ভালো হয়। আর এখন যেহেতু সবে কাঁচা আম বাজারে পাওয়া যাচ্ছে আর কচি কচি আম, তো সেটাই ভাবলাম তোমাদের সাথে চলো আজকে একটু শেয়ার করি। তো আমি নুন হলুদ দিয়ে ভালো করে আমটাকে একটু তেলের মধ্যে ভাজা ভাজা করে নিই। তারপরে এর মধ্যে এখন আমি জল দিয়ে দিব। আর আমের চাটনি খেতে তো কী বলো তো, বিশেষ করে শেষ পাতে চাটনি না হলে তো আমাদের খাওয়া সত্যিই জমে না। তো দেখো আমার কথা বলতে বলতে আমটা ভাজাও হয়ে গেছে। আমি পরিমাণ মতো একটু জলটা বেশি দেবো, কারণ কী বলো তো, আগে থেকে আমটা আমি যেহেতু সেদ্ধ করে নিইনি, তো আগে থেকে আমটা সেদ্ধ করে নিলে আর তাড়াতাড়ি আমার হয়ে যেত। যেহেতু সেদ্ধ করা নেই, তো আজকে ভাবলাম এমনি করে দেখাই। তো তাছাড়া আমি কী বলো তো, আমি যখন আমের চাটনি করি, তো কি বলো তো, আমি একটু আমটা আগে থেকে সিদ্ধ করে নিই, কারণ সেদ্ধ করে নিলে একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো আমি তোমার দেখতে পেলে সেই ঢাকনা দিয়ে দিয়েছিলাম, কারণ আমটা ভালো করে সেদ্ধ হতে হবে। আর যেহেতু এটা আমের চাটনি হচ্ছে, আর আচারের ব্যাপারটা আলাদা, আর এটা শেষ পাতে চাটনি না হলে দেখবে খাওয়া আমাদের সত্যি জমে না। শেষ পাতে আমের যে কোনো চাটনি, তো আমি আজকে আমের চাটনিটাই করে দেখাচ্ছি। চাটনি পাঁপড় ছাড়া কি খাওয়া জমে বলো বন্ধুরা? তো আমটা যেহেতু দেখতে পেলে আমার ভালোই সেদ্ধ হয়ে গেছিলো, মোটামুটি ভালো বলতে কি খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আরেকটু ভালো করে এটা ফুটবে। আর দেখবে আমি কি বলো তো, আমের চাটনিটা একটু সাধারণত পাতলা পাতলাই নামাই। আবার আমাদের বাড়ির সবাই বিশেষ করে একটু পাতলা পাতলা চাটনিটাই ভালোবাসে খুব। ওরা আবার একটু মানে ভারী চাটনি পছন্দ করে না। আমিও আবার কি বলো তো, একটু পাতলা পাতলা চাটনিটাই মানে পছন্দ করি। আমি আবার কি করি বলো তো, মানে বেশি করে চাটনি করে রাখি, সেটাই 2 থেকে 3 দিন খাই। দেখো প্রতিদিন চাটনি করা সত্যি সম্ভব হয় না। আর আমের চাটনি দেখবে একসাথে বেশি করে করে রাখলে তোমার 2 থেকে 3 দিন কোনো ব্যাপারই না, ফ্রিজে রেখে দিলে খুব ভালোভাবে খাওয়া হয়। আর দেখো কথা বলতে বলতে আমার ভালোই ফুটে গেছে, অনেকটাই ফুটে গেছে, দেখেছো? আর কি সুন্দর গন্ধ, সত্যি আমের চাটনি যা গন্ধ বেরিয়েছে না বন্ধুরা। আর আমের চাটনি দেখবে, চাটনির বা সব রান্নার একটা দেখবে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, মনে হচ্ছে দেখো কখন চাটনি খাওয়া হবে। আর একটু চিনি দিয়ে দিলাম, কারণ আমটা দেখছি ভীষণই টক। কারণ কি বলো তো, আবার আমের চাটনি আবার খুব একটা টকও আমার ভালো লাগে না, একটু মিষ্টি মিষ্টি হবে, সেটা খেতে আমার একটু বেশি ভালো লাগে। তো আর একটু